আমাকে সামনে সম্প্রতি বেশ কিছুদিন ধরে রানাঘাট পুলিশ জেলাতে দেখা যাচ্ছিল যে ওই ছিনতাইয়ের ঘটনা যেখানে সেখানে দেখা যাচ্ছিল বিভিন্ন মহিলা পুরুষ বেশের যাই হোক যেভাবে হোক ঘটনাগুলো ছিনতাইয়ের ঘটনা আমাদের সামনে আসছিল। এই নিয়ে পুলিশ রানাঘাট পুলিশ জেলার সমস্ত থানাকে বিশেষভাবে অ্যালার্ট করা হয়। তো এই রকমভাবে একই রকম 20 তারিখ গত মাসের মে মাসের 20 তারিখ শান্তিপুরে পটেশ্বরী লেন যেখানে বাসিন্দা আছে আপনার উত্তম প্রামাণিক, তো উনি বিশেষত ওই আপনার মিউনিসিপ্যালিটিরই কর্মচারী আছেন। ওই দিন ব্যাংক থেকে টাকা তুলে উনি সেই টাকাটা ওনার মোটর স্কুটি আছে স্কুটির ডিকিতে রেখে জাস্ট উনি ওনার কর্মস্থল যেখানে আছে মিউনিসিপ্যালিটি অফিসে উনি কিছুক্ষণ কাজের জন্য ওখানে যান। তারপর যখন ফিরে আসেন এসে দেখে ওনার হচ্ছে ডিকি থেকে টাকাটা কেউ বের করেছে। ব্যাংক থেকে টাকাটা 1,80,000 টাকা তুলেছিল। এই ঘটনার পরে স্বাভাবিকভাবে নতুন করে আবার একটা চাঞ্চল্য তৈরি হয়। যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে সুপিরিয়র অফিসার তারা প্রত্যেকে এই বিষয়টা আলাদাভাবে তদন্তের জন্য সবাই নামতে দেখা যাচ্ছে আপনাদের সামনেই যে অভিযুক্ত আছে গণেশ যাদব, বিহারের কাটিহার রাউলতাড়া অঞ্চল থেকে। আমাদের আয়ও আছে রঞ্জিত, শান্তিপুরে অত্যন্ত দক্ষতার সঙ্গে, এবং সিআই সাহেব আছেন। এনাদের তৎপরতায় অভিযুক্ত যে আছে তাকে কাটিহার থেকে বিহারের কাটিহার থেকে ওকে অ্যারেস্ট করে আনা হয়। এরপর আমরা গতকালই ওকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম। তো সেখান থেকে লার্নেড জাজ স্যার ওকে 8 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। তদন্ত এখন চলছে এবং যে সমস্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ এই কেসের সংক্রান্ত তথ্য এবং কিছু আলামত আমরা এই অভিযুক্তের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। তদন্ত শুরু হয়েছে, বাকিটা তদন্ত শেষ করে আমরা আপনাদেরকে বিষয় করব। যে টাকাটা চুরি গেছিল সেটা কি পাওয়া গেছে? তদন্ত চলছে, বলছি খুবই গুরুত্বপূর্ণ আলামত এই অভিযুক্তর থেকে আমরা উদ্ধার করেছি এবং সিজ করেছি এই কেসের ব্যাপারে। স্যার, বেশ কিছু চুরির ঘটনা কিন্তু বিহারের জোট হয়েছে, সেটা আমরা খতিয়ে দেখছি। বাইরে থেকে বিহার থেকে বেশ কিছু যারা দুষ্কৃতী এসে এরকম ঘটনা ঘটাচ্ছে, তার জন্য আমরা এই বিষয়ে আমাদের মাথায় আছে, আমরা এটা নিয়ে তদন্তে নেমেছি। আমরা এটাও বিভিন্ন কিছু যে এই যেমন আজকের যে কেসটা টাকা চুরির যে কেসটা ছিনতাইয়ের কেসটা যেটা আমরা পেলাম, একেও আমরা সেইভাবে জিজ্ঞাসাবাদ করছি। আশা করি আমরা খুব শীঘ্রই বাকি ঘটনাগুলো আমরা ঠিক এটা উন্মোচন করতে পারি। অভিযুক্ত কি না, এখন বিশেষ কাল একে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে, আমরা সবে পেয়েছি। বাকিটা বললাম তদন্ত করার পরে আমরা আপনাদেরকে জানাবো। এই অভিযুক্তের বিরুদ্ধে কি আগে কোনো অভিযোগ ছিল? বিভিন্নভাবে অভিযোগ, শুধু যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটিয়েছে কারোর তো পার্টিকুলার নাম নিয়ে না। তো এই ঘটনা সমস্ত রানাঘাট পুলিশ জেলা জুড়েই হচ্ছিল। কারোর কাছ থেকে চলন্ত পথে বাইকে করে সে হার ছিনতাই করছে, কারোর টাকা ছিনিয়ে নিচ্ছে। তো আমরা আমাদের মেকানিজম অনুযায়ী আমরা তদন্ত করে, এর আগেরটাও এরকমভাবে আপনারা জানেন ডিটেক্ট হয়েছে, তো এটাও আমরা ধরেছি এবং এর থেকে একদম গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু আলামত আমরা এর থেকে উদ্ধার করতে পেরেছি এবং সেগুলো আমরা সিজ করেছি। বাকিটা একইভাবে আমরা আশা করি সেটা আমরা সাকসেস পাবো। টাকা কোনোটাই করা যায়নি এখনো। আমি বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলামত আমরা পেয়েছি সেটাই আছে, যেটা যেহেতু এখন আমাদের পুলিশ রিমান্ডে আছে, এখন সেইভাবে বিশদে কিছু বলা যায়। ঠিক স্যার, আরেকটা প্রশ্ন রাখবো। এটা বন্ধ করে দিন। কি নাম আপনার? আমার নাম কণিকা দাস। গতকাল আমাদের বাড়ির পাশে বাঘ বেরিয়েছে, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। ফরেস্টার অফিসে বলেছি আলো দিতে, তাই কোনো আলো দিচ্ছে না। আমরা জানি প্রত্যেক বছর, আগের বছর শীতের সময় বাঘ বেরিয়েছে, এখনও গরমের সময়ও বাঘ বেরোচ্ছে। আমরা সবসময় ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে আছি। এটা কোথায়? মইপির পাইকপাড়া। মইপির নগেনাবাদ পাইকপাড়া। আপনার নাম? কণিকা দাস। কি চাচ্ছেন আপনারা?
আমরা চাচ্ছি যে বন দপ্তর থেকে আমাদের পাশে নদীর পাশে আলো দিক এবং হচ্ছে আলো দিলে আমাদের একটু ভালো হয়। সবসময় হচ্ছে ভয়ের মধ্যে আতঙ্কে থাকি।